দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে। আর এরকম 30-40 জন বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করবো না। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এখন এই কিছুদিনের ভিতরেই আমরা একটা পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বলেন জিডি এবং ওই মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি। সিলেটে এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিচ্ছি। যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না। এই রকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে, তারপরে করার জন্য ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে। অনলাইনে আপনারা থানায় না এসে এই মামলা করতে পারবেন। প্লাস আপনার ওই যে আগে আপনার বলেন যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাচের মতো ঘর করে দিব, যেমন অন্যেরও দেখতে পারবে যে তার সাথে কিরকম কোনো খারাপ আচরণ করা। এই জন্য তো মামলা বাণিজ্যটা বন্ধ করার জন্য কিন্তু অনলাইনে করা। ক্ষেত্রে হলো যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের খাতে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে। আপনারা জানেন পুরো এই একক র্যাঙ্কের 84 জনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখি। প্রায় আমার মনে হয় 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই। আর এরকম 30-40 জন বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করবো না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত। তবে হ্যাঁ, আপনারা একটা সত্যি কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা আমাকে রন্ধে ঢুকে, এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগায়। এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাই, আপনারাও এটা লোকজনের সচেতন করবে এবং যেন কেউ দুর্নীতি না করে এই জন্য বলবে। এবং আপনারা এই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন তবে কিন্তু লোকজনে এই দিকে কিন্তু অনেক সময় আছে আপনাদের ভিতরেও যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয়, তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিবাদরাও পায় আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা পায়। ওই একটা খারাপ সংবাদকে তারা বেশ কিনা রিপোর্ট করতে পারে। ওইটার ক্ষেত্রে আমি গতকালও এটা একটা উত্তর দিছি। এটার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে তারা হয়তো রিপোর্টও দিয়ে দিবে, হয়তো চিফ অ্যাডভাইজারের কাছে 3 জন উপদেষ্টাকে মিলে। ওখানে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদের পানিশমেন্ট হবে, আর যদি তারা নির্দোষ তারা ছাড়া পেয়ে যাবে। একটা আগে কি হতো, আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হয়েছে কি, আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছে। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যায়। জনগণের কতগুলি অনেক এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করি। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখবো যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে নির্দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করবো।